হ্যালো বন্ধুরা, আমি আবারও এসে গেছি। আজকের ওয়েদারটা দারুণ ওয়েদার আবার হয়ে গেছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে চারিদিকে। মানে আমার সবথেকে একটা ফেভারিট, মানে এই ওয়েদারটা আমার দারুণ লাগে। মানে কি বলবো, আর বলার কিছু নেই। তোমরা জাস্ট দেখো, আমাদের এই বারান্দার থেকে এই বৃষ্টি বৃষ্টি হলে এত সুন্দর লাগে না দেখতে। আমি যখনই বৃষ্টি বৃষ্টি হয় না, আমি ওপরে চলে আসি আর বারান্দায় থাকি। এত ভালো লাগে আমার এই ওয়েদারটা। তোমরা দেখো, এত সুন্দর একটা বৃষ্টির ওয়েদার হয়ে গেছে। দেখো এখানে জল আসছিল বলে দরজাটা বন্ধ করে দিয়েছি। এই দেখো, তোমাদের আগেও দেখিয়েছি, আমি জানি তোমরা আগেও এই ভিডিওটা দেখেছো। বৃষ্টি, মানে বৃষ্টির সময় আমাদের বারান্দার থেকে এই যে মানে সুন্দর দৃশ্যটা, এই আবারও আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। এখানে খুব সুন্দর মানে হাওয়া দিচ্ছে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, একদম ওয়েদারটা মানে কি বলবো, দারুণ, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, বলার মতো নেই। মানে আমার বলার ভাষা নেই কোনো। তোমরাই দেখে নাও কি সুন্দর লাগছে। গাছপালার মধ্যে যদি এরকম বৃষ্টি হয় কি সুন্দর লাগে। প্রাকৃতিক, আমার এরকম পরিবেশের মধ্যে থাকতে ভীষণ ভালো লাগে। তাই তোমাদের কাছে এইটা আমি ভালো আরেকবার একটু শেয়ার করি। কি সুন্দর লাগছে দেখো গাছপালার মধ্যে। আর দেখো আমাদের ছোট পার্টনারকে আজকে যা করে রেখেছি না, আমি জানি তোমরা আমার ওপর রেগে যাবে, কিন্তু আমার কিছু করার নেই, ভীষণ ছটপটে হয়ে গেছে। এই দেখো দেখো ছোট পার্টনার কি করছে, দেখো এই যে বাবান সোনা, বাবান সোনা, ওকে পা দিয়ে আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি। মানে ও দড়ি না, ওড়না দিয়ে বেঁধে রেখেছি, কারণ আমার কিচ্ছু করার নেই। ও এখন দুষ্টুমি করে, বালিশের ওপর দিয়ে উঠতে চেষ্টা করে। এখন হবেই, যেহেতু ও বড় হচ্ছে, কিছু করার নেই। ও এখন বালিশের ওপর ওঠার চেষ্টা করে, কিন্তু কিছু করার নেই আমার। তাই জন্য ওকে ওড়না দিয়ে বেঁধে রাখতে হয়েছে, যেন ওর সেফটির জন্যই এটা করা, যেন ও পড়ে টড়ে না যায়। তোমরা আমাকে খারাপ ভাবতে পারো বা কিছু হয়তো খারাপ মাইন্ডও করতে পারো, কিন্তু আমার কিচ্ছু করার নেই। কারণ ওর সেফটির জন্য আমাকে এইটুকু করতেই হবে, কারণ আমাকেও ঘরের টুকটাক কাজ করতে হয়, লেট হয়ে যায়, সারতে সারতে একটু লেট হয়ে যায়। নিজের চান, মানে নিজেরও কাজ থাকে, চান টান সামতে এইসব থাকে। তাই জন্য আমি ভাবলাম যে এইটা করে দেখি, অন্তত ওর সেফটির জন্য। যা কারেন্ট চলে গেল বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল তোমাদের বলেইছি, এখানে কিছু কম বেশি হতে না হতেই কারেন্ট চলে যায়। যাই হোক, তোমরা আমার পার্টনারকে দেখেই নাও কি করছে আমার পার্টনার। ও ওই যে ওড়নাটা বেঁধে দিয়েছে, ওটাই ওর জন্য খেলার একটা সুন্দর জিনিস। ও সেই ওড়নাটাকে নিয়ে খেলছে, কি খুশি। এই যে বাবন সোনা, এই দেখো তোমাদের দেখছে। তোমাদের প্রেতে এখন ও একটু সুস্থ আছে। তোমাদের বলেইছিলাম ওর শরীর খুব খারাপ হয়েছিল, ঠান্ডা লেগেছিল। তা এখন ও ওষুধ টষুধ খেয়েছে, এখন অনেকটাই সুস্থ আছে। কিন্তু এখনও সর্দি কাশিটা রয়েছে, কাশিটা হচ্ছে এখনও অবধি। আর ওর সেফটির জন্য আমার এটা করা। প্লিজ তোমরা কিচ্ছু মনে করো না, প্লিজ, আমি বারবার বলছি। আমারও মন চাইছে না এটা করতে, কিন্তু মানে যেহেতু ও খাটের থেকে একটা পড়ে যাওয়ার চান্স থাকে, এখন জানোই যে মানে মায়েরা তোমরা জানোই, তাদের মানে দেখেছো এরকম, যে ও উঠে দাঁড়ানোর চেষ্টা করে। কালকে ওই যে জানলাটা আছে, জানলাটার মানে বালিশের ওপর ভর দিয়ে তোমাদের ওই ফটো দিয়েছিলাম, সেটা তোমরা হয়তো দেখেছো, সে জানলার মুখটা লেগে গেছিলো। সেই ভয়তে আমি আজকে এই সেফটিটা আমি মনে করলাম ওর জন্য ঠিক আছে। তা ও তাতে কমফোর্টেবল আছে, কোনো অসুবিধা নেই। তাই জন্য আমি ভাবলাম এইভাবেই ওকে রাখি, অন্তত ও ঠিক থাকবে, পড়বে টড়বে না অন্তত। সো বন্ধুরা, ও খালি এই জানলার দিকে যেতে খুব খুশি হয়, এই যে জানলার দিকে যাচ্ছে, এখন জানলার দিকে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে। দাঁড়ালেও আমি একটা শান্তি পাবো যে না, অন্তত ও পড়বে না, ও পড়ে টড়ে যাবে না, এটা আমার একটা শান্তি। সো এই যে বসে বললো, বসে বসে প্রাকৃতিক দৃশ্য দেখবে, এখন যা পড়ে গেছে। সো বন্ধুরা, এখন এইটুকানি। আবার যখন সময় হবে, এখন ওই যে কম্বল টম্বলগুলোকে ধরেছে, তখন ওই নিয়ে খেলবে ও। আবার যখন সময় হবে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, ততক্ষণ অবধি টাটা।